ওয়েলকাম টু এক্সাম ইলাইট পাস। আজকে আমরা যে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসগুলো আছে ইউনিয়ন গভর্নমেন্টে রিসেন্ট হয়েছে সেগুলো দেখব। যেই বিউরোক্রেসিরা বা আমাদের যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যেগুলো হচ্ছে আমাদের কনসার্ন এসএসসি বা আরআরবি এক্সামের জন্য, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। যেমন দেখো, প্রথম আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু। দেখো, প্রথম দুটো সহজ জিনিস আছে, ঠিক আছে? আমি সহজ থেকেই শুরু করলাম। দেখো, কনস্টিটিউশনাল পোস্টে প্রথম আছে দ্রৌপদী মুর্মু হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে? এখানে এটা ইম্পর্টেন্ট নেই যে আমাদের প্রেসিডেন্টকে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনি হচ্ছেন আমাদের 15th প্রেসিডেন্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু হচ্ছে আমাদের 15th প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টকে আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে? সিপি রাধাকৃষ্ণন হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে দেখো আমাদের সিজেআই মানে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার চিফ জাস্টিস বা প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে বর্তমানে জাস্টিস সূর্যকান্ত, ঠিক আছে? ইনি হচ্ছে 53rd চিফ জাস্টিস, এটা মাথায় রাখবে। ইনি হচ্ছে 53rd চিফ জাস্টিস, কি না সূর্যকান্ত, ঠিক আছে? ইনি নভেম্বরের 2025-এ অ্যাপয়েন্টেড হয়েছে। আচ্ছা, এখন আমাদের অ্যাটর্নি জেনারেল আমাদের হচ্ছে আর ভেঙ্কাটা রামানি। অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট আছে, ইউনিয়ন গভর্নমেন্টের হাইয়েস্ট ল অফিসার, ঠিক আছে? সমস্ত আইনি দিকগুলো, আইন কানুন যদি সরকারের হয়ে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়, তাহলে এই জিনিসগুলো হচ্ছে অ্যাটর্নি জেনারেল দেখবে, ঠিক আছে? আইনি হচ্ছে হাইয়েস্ট আমাদের ল অফিসার বলতে পারো, হ্যাঁ। থার্ড হচ্ছে সলিসিটর জেনারেল তুষার মেহতা। ইনি অনেক দিন ধরেই আছেন সলিসিটর জেনারেল হিসাবে। তো সলিসিটর জেনারেল বা সলিসিটর জেনারেল একই। ইনি হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার ইন্ডিয়ার, ঠিক আছে? ইন্ডিয়ার ইউনিয়ন গভর্নমেন্টের সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার। একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা একটু বলে দিই। যেমন এই যে আমরা পড়লাম না, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের আর ভেঙ্কাটা রামানি। এই অ্যাটর্নি জেনারেল কিন্তু আমাদের কনস্টিটিউশনে যে ইউনিয়ন পার্টটা আছে না, ইউনিয়ন গভর্নমেন্টের পার্ট, ওই পার্টের 76th আর্টিকেলে আছে, ঠিক আছে? 76th আর্টিকেল, ঠিক আছে? এটাতে এই অ্যাটর্নি জেনারেলকে বর্ণনা করা হয়েছে 76-এ। বোঝা গেছে? নেক্সট আছে দেখো ক্যাগ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে না হচ্ছে কে সঞ্জয় মূর্তি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আর্টিকেল 48-এ বর্ণিত আছে। আচ্ছা, আর ক্যাগের রিপোর্ট হচ্ছে আর্টিকেল 151, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাগের রিপোর্ট। পরবর্তী যে চিফ ইলেকশন কমিশনার, আমাদের চিফ ইলেকশন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার। এই নামটা আমাদের এখন বর্তমানে সবার মুখে মুখে পরিচিত হয়ে গেছে, জ্ঞানেশ কুমার। আচ্ছা, এবার ইকোনমিক আর ব্যাংকিং সেক্টরের দিকে আছি। আমাদের এখনকার আরবিআইয়ের গভর্নর হচ্ছে আমাদের সঞ্জয় মালহোত্রা। যেই নতুন নোটগুলো এখন বেরোচ্ছে, পাবলিশড হচ্ছে, সেই নোটগুলোতে হচ্ছে সঞ্জয় মালহোত্রা সাইন দেবে, কারণ ইনি হচ্ছেন আমাদের বর্তমানে আরবিআইয়ের গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইনি হচ্ছে 26th গভর্নর, এটাও খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। পরে হচ্ছে সেবি মানে কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর ডাইরেক্টর বা চেয়ারম্যানকে ইনি হচ্ছে তুহিন কান্ত পান্ডে। নেক্সট আছে আমাদের ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগ্রাহী। এবার দেখো একটা জিনিস, আমাদের ফাইন্যান্স মিনিস্টার কিন্তু নির্মলা সীতারামন, ঠিক আছে? আর ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে আমাদের অরবিন্দ পানাগ্রাহী, হ্যাঁ, এটা মাথায় রাখবে। ইনি হচ্ছে 16th ফাইন্যান্স কমিশনার। আচ্ছা, নীতি আয়োগের সিইও কে? আর সুব্রামানিয়াম মনে রাখলেই হবে। নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে আর সুব্রামানিয়াম। এই নীতি আয়োগ কি? দেখো, আগে আমাদের যেটা প্ল্যানিং কমিশন ছিল, সেই প্ল্যানিং কমিশনকে 2014-এ যখন আমাদের এনডিএ গভর্নমেন্ট এলো, মানে নরেন্দ্র মোদী সরকার এসে তখন এই প্ল্যানিং কমিশনকে ভেঙে ওটাকে রিফর্ম করে ওর নাম দিল নীতি আয়োগের ফুল ফর্ম কি? এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে? এর চেয়ারপারসন হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়, সে হচ্ছে এর চেয়ারপারসন হয়।
আর এর সিইও হচ্ছে আর সুব্রমণ্যম। ঠিক আছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? আচ্ছা, চেয়ারম্যান তো হচ্ছে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন চেয়ারপারসন। আর ভাইস চেয়ারপারসন হচ্ছে সুমন বেড়ি। সুমন বেড়ি হচ্ছে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন। গোলাবে না, ভাইস চেয়ারপারসন আর সিইও, সিইওর মধ্যে গোলাবে না। সিইও হচ্ছে মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। নাবার্ডের চেয়ারপারসনকে? নাবার্ডের চেয়ারপারসন হচ্ছে সাজি কেভি। সাজি কেভি হচ্ছে আমাদের নাবার্ডের চেয়ারপারসন। ঠিক আছে। পরবর্তী আছে দেখো আমাদের চিফ ডিফেন্স স্টাফ মানে সিডিএসকে। আমাদের এখনকার সিডিএস হচ্ছে জেনারেল অনিল চৌহান। অনিল চৌহানজি হচ্ছে আমাদের এখন সিডিএস। আর ফার্স্ট সিডিএস ছিলেন বিপিন রাওয়াত। বিপিন রাওয়াতজি ছিলেন আমাদের ফার্স্ট সিডিএস। আইবি ডিরেক্টরকে ইন্টেলিজেন্স ব্যুরো যে তপন কুমার ডেকা। পরবর্তী হচ্ছে র তো সবাই জানো, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। এর চিফকে? এর চিফ হচ্ছে পরাগ জৈন। আচ্ছা, সিবিআই এর ডিরেক্টরকে? সিবিআই ডিরেক্টর হচ্ছে প্রবীণ সুদ। পরবর্তী আছে দেখো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ঠিক আছে, এনআইএ। এই ডিরেক্টর জেনারেল বা ডিজিকে? ডিজি হচ্ছে রাকেশ আগারওয়াল। ইনি 2026-এই অ্যাপয়েন্টেড হয়েছে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসার চান্স খুব বেশি। এসএসসি এমটিএসে কিন্তু এটা আসতে পারে। নেক্সট হচ্ছে ইসরো চেয়ারম্যানকে। দেখো এখন ইসরো চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণ। নেক্সট আছে দেখো ডিআরডিও চেয়ারম্যানকে। ডিআরডিও চেয়ারম্যান হচ্ছে সমীর ভি কামাল। তোমরা সবাই জানো ডিআরডিও হচ্ছে আমাদের ডিফেন্সের রিসার্চ আর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ডিআরডিও। পরবর্তী দেখো আছে এইআরবির চেয়ারম্যানকে। এইআরবির চেয়ারম্যান হচ্ছে এ কে বালাসুব্রমণ্যম। আচ্ছা, এইআরবির ফুল ফর্ম কি? অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, মাথায় রাখবে। আচ্ছা, পরবর্তী আছে দেখো এফএসএসএআই এর সিইও কে, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার কে? এফএসএসএআই মানে মাথায় রাখবে সিইও হচ্ছে রঞ্জিত পুনহাই। এগুলো দেখো, এগুলো খুব রিসেন্ট ডেটা, আর এগুলো এক্সামে আসার চান্স অনেক বেশি অ্যাপয়েন্টমেন্টস থেকে, সুতরাং এই জিনিসগুলো খুব মাথায় রাখবে। এফএসএসএআই এর চেয়ারপারসনকে? আগেরটা আমরা দেখলাম কিন্তু সিইও। ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা কিন্তু চেয়ারপারসন। হ্যাঁ, চেয়ারপারসন হচ্ছে পূর্ণা সলিলা শ্রীবাস্তবা, পিএস শ্রীবাস্তবা, এটাও মাথায় রাখলে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে দেখো ইউপিএসসি চেয়ারম্যানকে। ইউপিএসসির এখন চেয়ারম্যান হচ্ছে অজয় কুমার। রোজ বার্কার ছিল ফার্স্ট ইউপিএসসি চেয়ারম্যান, আর এখন হচ্ছে অজয় কুমার। আচ্ছা, এসএসসির এখন চেয়ারম্যান হচ্ছে রাকেশ রঞ্জন। ফার্স্ট চেয়ারম্যান কে ছিল? ফার্স্ট হচ্ছে শাহিদ হামিদ। ভি সুব্রমণ্যম হচ্ছে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এর চেয়ারম্যান হচ্ছে ভি সুব্রমণ্যম। আচ্ছা, এনসিডব্লিউ ন্যাশনাল কমিশনস ফর ওমেন বিজয়া কিশোর রাহাতকার, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে এনসিপিসিআর এর চেয়ারপারসনকে। এনসিপিসিআর মানে ন্যাশনাল কমিশন ফর প্রোটেক্ট চিলড্রেন্স রাইটস। ঠিক আছে, বা চাইল্ড রাইটস। এইটার চেয়ারপারসন হচ্ছে প্রিয়াঙ্ক কানুঙ্গ। এইবার দেখো, এবার তোমাদের কাছে প্রশ্ন আসবে আমি এইসব কেন তুলে এনেছি, এনসিপিসিআই, এই হিউম্যান রাইটস কমিশন। কারণ হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো রিসেন্ট হয়েছে। হ্যাঁ, আর সামনে কিন্তু আমাদের এমটিএস এর এক্সাম আছে, আরআরবি এনটিপিসি আছে। ঠিক আছে, তাছাড়াও এসএসসির গ্রুপ সি ডির এক্সাম আছে। ঠিক আছে, যেগুলোর জন্য যার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে, সেই জন্য আমি এইগুলো তোমাদেরকে বলছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।